আপনার ইমুর প্রোফাইলে আপনার মনের মতো একটি পিক আপনারা সেট করতে চান, কিন্তু অনেক সময় চেষ্টা করলে হয় না। এখন যে ইমু রয়েছে, এই যে ইমুর একটা অপশন যুক্ত হয়ে গেছে এখানে চাইলে আপনার যে নিজের ফেসটা এটাকে অনেকটাই পরিবর্তন করে এই ইমু নিজে পরিবর্তন করে তার প্রোফাইলে আপনি সেট করতে পারবেন। এখানে অনেক ধরনের ডিজাইন আছে, এই ডিজাইন অনুযায়ী আপনার যে ফেসটা শুধু থাকবে, কেউ বুঝতে পারবে না যে এটা আসলে আপনি। তার মানে আপনার মনের মতো করে এডিটিং করে দিবে এই ইমু। এমন একটা অপশন কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। এটা কিভাবে আপনারা সেট আপ করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজেই দেখাবো। এখন যে কাজটা করবেন, আপনারা এখান থেকে ব্যাগে যাবেন, আপনার ইমোটা অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করা হয়ে গেলে আপনার ইমোতে একটা ক্লিক দিবেন, তারপর আপনার প্রোফাইলে একটা ক্লিক করবেন। এখন দেখবেন অপশনটা কিন্তু এখানে যুক্ত হয়ে আছে। এই যে একটা অপশন কিন্তু এখানে যুক্ত হয়ে আছে, এই প্রোফাইল স্টোরিও দেখেন, এটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। অনেকে কিন্তু বোঝেন না এই অপশনটা কেন আছে। আর অনেকের নতুন আইডি আছে, নতুন ইমো আইডি বেশি একটা ইউজ করেন না, সেখানে সেই আইডিতে আপনার সেই আইডিতে নাও থাকতে পারে অপশনটা। সবসময় ইউজ করেন ওই আইডিতে অবশ্যই থাকবে। এখানে এখানে আপনারা একটি ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করা হয়ে গেলে আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইলটা এখানে দেখতে পারবেন। বর্তমান যে প্রোফাইলটা আছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। আপনি কি কাজটা করবেন, আপনার এই প্রোফাইলে আপনি একটা টাচ করবেন। ধরেন এটা আপনার প্রোফাইল, ঠিক আছে? এখন তো এটা আমার প্রোফাইল আমি সেট করে রাখছি। তারপর এরকম থাকবে, থাকার পরে এখানে দেখবেন এই যে চেঞ্জ নামে একটা অপশন আছে। এখানে একটা ছোট যে নামের নিচে একটা লেখা থাকবে ছোট্ট করে, এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনার ফেসটা কিন্তু সরাসরি আপনি শো করাতে পারবেন। যেহেতু আমি অনলাইনে আমার ফেস আমি দেখাই না, তাই একটু হাইড করে রাখছি। এভাবে ক্যামেরার সামনে আপনি আসবেন, আসার পরে আপনি সুন্দর মতো তাকাইবেন, মাথার চুলগুলো একটু সুন্দর করবেন, করার পরে আপনি নিচে ক্যামেরাটা স্টার্ট করবেন। এই যে ক্যামেরা স্টার্ট করতে পারেন। আর তাছাড়া আপনার গ্যালারিতে কোনো পিক থাকলে সেই পিকটা ওইখান থেকে দিতে পারেন। এখন আপনার ইচ্ছা। এখন দেখেন আপনার ফেসটা যখন এটার বরাবর আসবে, মাঝে আসবে, তারপর আপনার ক্যামেরা স্টার্ট করলে অটোমেটিকলি ওটা সেভ করে নিব। আর আমি যেহেতু আমার গ্যালারি থেকে একটা পিক নিয়ে দেখাই, এই যে গ্যালারি, আপনার ফেস ফেস নিলে সরাসরি এখানে টাচ করলেই হবে। আমি আমার গ্যালারিতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে গ্যালারি থেকে একটা পিক আমি নিয়ে নিব, যেহেতু আমার বুঝাইতে খুব সহজ হয়। এই যে নিচে একটা মেয়ের পিক আছে, এটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটা আমরা সুন্দর মতো এইভাবে গুছাই গেছে বসাই দেব। পরে এই কনফার্মে ক্লিক করব। এ দেখেন এখানে এটি ক্লিক করলাম, অটোমেটিকলি দেখবেন তো সেভ টিকমার উঠবে। তারপর এরকম আসবে। এরকম আসলে আপনারা যে কাজটা করবেন, এখন এই যে দেখেন কিছু ডিজাইন আছে, আপনারা কোন ডিজাইনের মতো করতে চান আপনার ওই পিকটা। এখানে ডিজাইনে এই দেখেন একটা মেয়েটা এভাবে দাঁড়ানো আছে। তারপরে যে এই স্টাইলগুলো আপনারা চয়েস করে নেবেন, তবে সব স্টাইলগুলো আপনারা নিতে পারবেন না। এই যে দেখেন কিছু স্টাইল লক করা আছে, তারা বলছে লক খুলতে চাইলে ওটার উপর ক্লিক করবেন, তারপর শেয়ার করতে পারবেন। দু তিনজনকে ইনভাইট করবেন, তারা অ্যাকসেপ্ট করলেই লক খুলে যাব। তো আমরা ফ্রিতে যেগুলো সেট করা যায় সেটা কিন্তু এখান থেকে দেখব। এই যে দেখেন এটি লক করা নাই, এখানে আমরা ক্লিক করলাম। তারপর এই যে দেখেন এখানে আমরা আরেকটা টাচ করব, করার পর কিছু সময় আপনারা দিবেন অবশ্য। তারপর দেখবেন অটোমেটিকলি এখানে যে কাজ চলতেছে অলরেডি আপনার ফেস দিয়ে এই ডিজাইনটা পিক বানানো হবে। এটা আপনার প্রোফাইলে সেট করতে পারবেন। এই প্রোফাইলগুলো লাগাইলে আপনার ইমোর কোনো সমস্যা হবে না, কারণ ইমোতে আবিজাবি প্রোফাইল সেট করা যায় না, আপনারা জানেন। এটা কিন্তু তাদের ইচ্ছা মতো বানাই দিতেছে। ইমোটা কিন্তু আপনারা সিকিউর রাখতে পারবেন, সুন্দর তো রাখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমাদের পিকগুলা কাজ করা হয়ে গেছে। এই পিকগুলা কিন্তু এখন পাঠাইছে। চাইলে আমরা এখান থেকে এই পিকটা আমরা সেট করতে পারবো। দেখেন ধরেন এটা কিন্তু আপনার এই ফেস থাকবে। এই যে দেখেন যেহেতু নেট সমস্যা তাই এরকম দেখাচ্ছে। আমি একটা একটা করে চেঞ্জ করতেছি। এই প্রোফাইলগুলা আপনারা আপনার মনের মতো করে সেভ করতে পারবেন, চাইলে আরও পরিবর্তন করতে পারবেন। এখন এটা আপনার ফেসের উপরে আপনি যে ডিজাইন চয়েস করবেন ওটা তো এখানে সেভ হবে। তারপর এই যেখানে সেট, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন আপনার প্রোফাইলে এটা সেভ হবে। আপনার চাইলে শেয়ার করতে পারেন, এই টিক মারে সকলে দেখতে পারবে। টিক মারটা উঠে দিলে সেভ করলে কেউ বুঝতে পারবে না।
এইভাবে আপনারা এই টিক মার্কটা দিয়ে দিবেন, দেখবেন আপনার প্রোফাইলে কিন্তু এই যে সেভ হয়ে গেছে। এখন চাইলে আপনারা এটা শেয়ার করে কোনো প্রোফাইলেও রাখতে পারেন। এভাবে আপনার টাইম নিয়ে সেটআপ করলে আরও সুন্দর হইব। এই যে দেখেন কত সুন্দর একটি প্রোফাইল সেট হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।